আছে হুকুম খোদার। সেই ক্যাসেটের কালাম, ফরমাইশি কালাম বলছে, শুনুন গো আছে হুকুম খোদার, জেনেও আজো নামাজ কেন পড়লে না? আছে হুকুম খোদার, জেনেও আজো নামাজ কেন পড়লে না? নামাজে যে জান্নাতের সিঁড়ি, সেই সিঁড়ি কেন চড়লে না? আজো নামাজ কেন পড়লে না? আছে হুকুম খোদার, জেনেও আজো নামাজ কেন পড়লে না? বলছে এক হুকুম অমান্য করে ফারিস্তা আজাজিল ফারিস্তা থেকে শয়তানে পরিণত হয়েছিল। আল্লাহ পাকের লানত পেয়েছিল এবং শয়তানে রূপান্তরিত হয়েছিল শুধুমাত্র এক হুকুম অমান্য করার দরুন। তো আল্লাহর হুকুম, এই নামাজ আল্লাহ পাকের হুকুম, আমরা কতই না অমান্য করে মানে সময়ের পর সময় আমরা পার করে দিচ্ছি, আমরা তার কোনো হিসাব রাখি না। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন এক হুকুম অমান্য করে, এক হুকুম অমান্য করে আজাজিল লানত পড়ে। এক হুকুম অমান্য করে আজাজিল লানত পড়ে। তুমি জন্মে কলমাওয়ালার ঘরে, তুমি জন্মে কলমাওয়ালার ঘরে, কেন রবকে স্মরণ করলে না? আজো নামাজ কেন পড়লে না? আজো নামাজ কেন পড়লে না? আছে হুকুম খোদার, জেনেও আজো নামাজ কেন পড়লে না? তারপর শুনুন, চুরি চিটিং লোভ লালসা দিনকে দিন কতই না বেড়ে চলছে। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন চুরি চিটিং লোভ লালসা ওটাকে আজ করলে পেশা। চুরি চিটিং লোভ লালসা ওটাকে আজ করলে পেশা। এই সব যে শয়তানি নেশা, এই নেশা কেন ছাড়লে না? আজো নামাজ কেন পড়লে না? আছে হুকুম খোদার, জেনেও আজো নামাজ কেন পড়লে না? নামাজের কি রুতবা আলা দিয়েছেন পাক আল্লাহ তাআলা। নামাজের কি রুতবা আলা দিয়েছেন পাক আল্লাহ তাআলা। এ যে বান্দা রবের মিলন মেলা, এ যে বান্দা রবের মিলন মেলা, এই ভেদটি কেন বুঝলে না? আজো নামাজ কেন পড়লে না? আছে হুকুম খোদার, জেনেও আজো নামাজ কেন পড়লে না? তারপর শুনুন, যে 5 ওয়াক্তের নামাজ পড়ে এবং সবর ধরে, দিলেতে যে সবর ধরে, তার জন্য আল্লাহ পাক তোফা স্বরূপ কি রেখেছেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন যে 5 ওয়াক্তের নামাজ পড়ে সবর ধরে থাকে গো আজ। যে 5 ওয়াক্তের নামাজ পড়ে সবর ধরে থাকে গো আজ। তার তরে জান্নাতে, তার তরে জান্নাতে মহল ও তাজ। সেই মহল কেন গড়লে না? আজো নামাজ কেন পড়লে না? আজো নামাজ কেন পড়লে না? আছে হুকুম খোদার, জেনেও আজো নামাজ কেন পড়লে না? শেষ কথায় কবির মনের আরজি ফরিয়াদ তামান্না, কবি নিজে নিজেকে এই নামাজকে উদ্দেশ্য করে আমার প্রিয় কবি কবিগুল্লাহ সিপাহী সাহেব নিজে নিজেকে কি নেসে দিচ্ছেন, বলছে, দেখুন ক্ষণিকের জিন্দেগানি, জীবন কি দীর্ঘস্থায়ী? নিশ্চয় নয়। ক্ষণিকের জিন্দেগি, দুদিনের জন্য আমরা এসেছি, দুনিয়াটা হচ্ছে চিড়িয়াখানা। তাই বলছে, দেখুন ক্ষণিকের জিন্দেগানি, তুমিও জানো আমিও জানি। ক্ষণিকের জিন্দেগানি, তুমিও জানো আমিও জানি। তাই কবি কি বলছে? বলে গুলজার ছেড়ে পথ শয়তানি,
বলে গুলজার ছেড়ে পথ শয়তানি, কেন নফসের সাথে লড়লে না, আজও নামাজ কেন পড়লে না? আছে হুকুম খোদার জেনেও আজও নামাজ কেন পড়লে না? নামাজে যে জান্নাতের সিঁড়ি, সেই সিঁড়ি কেন চড়লে না? আজও নামাজ কেন পড়লে না? আজও নামাজ কেন পড়লে না? আছে হুকুম খোদার জেনেও আজও নামাজ কেন পড়লে না? নামাজে যে জান্নাতের সিঁড়ি, সেই সিঁড়ি কেন চড়লে না? আজও নামাজ কেন পড়লে না? আজও নামাজ কেন পড়লে না? সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম কিন্তু পাঁচটার উপরে দাঁড়িয়ে আছে নাকি ভাই হাফেজ সাহেব? ইসলাম পাঁচটার উপরে দাঁড়িয়ে আছে। কলমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। তিনটে জান দিয়ে করতে হবে, দুটো মাল দিয়ে করতে হবে। অবশ্যই মালটা যাদের আওকাত থাকে তাদের। না না, দুটো মাল দিয়ে করতে হবে। এই জন্যই যখন তোমার পয়সা থাকবে তোমাকে হজ করতে হবে, সেই জন্য যাদের আওকাত থাকবে। হ্যাঁ, আর যাকাত দিতে হবে। আর তিনটে জান দিয়ে করতে হবে। কলমা পড়লে পয়সা লাগে? লাগে না। নামাজ পড়লে পয়সা লাগে? লাগে না। তাহলে তিনটে জান দিয়ে করতে হবে আর দুটো মাল দিয়ে করতে হবে। ইসলাম পাঁচটার উপরে দাঁড়িয়ে আছে। তো চলুন আমার বাবুর আরো একটা সুপারহিট কালাম শুনে রে ইনশাআল্লাহ। আকাশ ভরা থাক না তারা, রাতের শোভা চাঁদ, সব নবীদের সেরা আমার কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ ভরা থাক না তারা, রাতের শোভা চাঁদ, সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ। না না ভোলা তাই যাবে না। প্রথম ছন্দে অতি মূল্যবান কথা বলছে, দেখো মাশাআল্লাহ। পরম প্রভু লীলাময়ের গো পরম প্রভু লীলাময়ের কেমন লীলা, বলো এ কেমন লীলা। আর বিন্দু মাঝে সিন্ধু এসে করে যে খেলা, ওগো করে যে খেলা। স্রষ্টা যারে সৃষ্টিতে তার নাম দিলেন আহাম্মদ, সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে শেষ ছন্দে কবির মনের আরজি ফরিয়াদ তামান্না লিখছে, দেখুন অতি মূল্যবান কথা বলছে, শোনো। যে নবী এনেছেন ধরায় গো যে নবী এনেছেন ধরায় মুক্তির পেগাম, বেশক মুক্তির পেগাম। আর নেবে না আজ কেন গুলজার মুখে ও না
মুখে ওনার নাম আর যে নামের ওই প্রেমিক স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ আকাশ ভরা থাক না তারা রাতের শোভা চাঁদ সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন সংক্ষেপে ফরমাইশ কালাম। এবার সেও নানা জান আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি কালকে আমাদের বাড়িতে মেহমান যাবে, খেতে যাবে। আর সেখানে কি ঘটনা ঘটছে? একদিন হোসেন ও হাসান গো বলে দাওয়াত নাও পিও নানা জান গো। একদিন হোসেন ও হাসান গো বলে দাওয়াত নাও পিও নানা জান গো গো একদিন হোসেন ও হাসান গো বলে দাওয়াত নাও পিও নানা জান গো। হাকিলে জোহরে রাজান গো নানা হবে আমাদের মেহমান গো। মোর নানা হবে আমাদের মেহমান গো। ইমাম হাসান ইমাম হুসেন বাচ্চা ছেলে আল্লাহ রসুলকে দাওয়াত দিচ্ছে, ও নানা জান কালকে আমাদের বাড়িতে তুমি দাওয়াত খেতে যাবে। ইমাম হুসেন ইমাম হাসান বাচ্চা ছেলে যখন আম্মা জানকে নানা জানকে দাওয়াত করে দিলেন, বাড়িতে এসে যখন মাকে বলছে কি ঘটনা সেখানে ঘটছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। বাড়িতে এসে বলে আম্মাকে দাওয়াত করে এসেছি নানাকে, দুপুরে আসবে নানা বাড়িতে, খানা খাবো মোরা নানার সাথে গো। ফতেমা মা ফতেমা শোনে পেরেশান গো, মা ফতেমা শোনে পেরেশান গো। কেন? বাড়িতে নেই খাবারি সামান গো, ওই বাড়িতে নেই খাবারি সামান গো। একদিন হোসেন ও হাসান গো বলে দাওয়াত না পিও নানা জান গো। যখন ইমাম হাসান ইমাম হুসেন বাচ্চা ছেলে যখন নানাকে দাওয়াত করে এসেছে, আর এসে যখন আম্মা জানকে বলছে, মা ফতেমার ঘরেতে তো কোনো রান্না বান্নার সামান ছিল না। আমাদের ঘরের ফতেমাদের যদি বলা হয় তোমার আব্বা জান আসছে, স্বামীর হাতে এত বড় লিস্ট ধরিয়ে দেবে, এটা আনতে হবে সেটা আনতে হবে। আর তখনকারের মা ফতেমার ঘরেতে কিছু খাবার সামান ছিল না। এখনকারের ফতেমাদের যদি পাকিস্তানি পিস একটা কিনে দেওয়া হয়, বলছে এতে হবে না হবে না, আরো দুটো লাগবে। কি গো চাচা, কথা ভুল বলছি না ঠিক বলছি? ঠিক তো নাকি? আর যদি দুটো পিস না এনে দেয়, বিনা মেঘে ঈদের দিনেতে মাথায় বজ্রাঘাত পড়ে যাবে। বলছে শুনুন, মা ফতেমা কতটা ধৈর্যশীল ছিল, গরিব ছিল। বলছে শুনুন, হাসান হোসেনকে বলে জননী, হাসান হোসেনকে বলে জননী, ঘরেতে নেই কোনো দানা পানি, চিন্তায় পড়ে গেল নবীর বেটি, আটা নেই ঘরেতে বানাবে রুটি গো। মা ফতেমা
মা ফতেমা বলে রহমান গো, মা ফতেমা বলে রহমান গো, বাঁচিয়ে নাও আমারি সম্মান গো, বাঁচিয়ে নাও আমারি সম্মান গো। একদিন হোসেন ও হাসান গো, বলে দাওয়াত নাও পিও নানা জান গো। আল্লাহ রসুল দো জানের বাদশা, একটু মনোযোগ এদিকে দেবেন মায়েরা। আল্লাহ রসুল দো জানের বাদশা ফতেমার বাড়িতে আসবে, জোহরের নামাজ পড়া হয়ে গেছে, তারপরে কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। দুপুরে এলো নানা বাড়িতে, আর খাবার নেই মা ফতেমার হাড়িতে। দুপুরে এলো নানা বাড়িতে, আর খাবার নেই মা ফতেমার হাড়িতে। দু চোখ পানিতে ওই ফতেমার ভিজে যায়, দু চোখে পানি ঝরে ফতেমার, আব্বাকে দিতে পারেনি খাবার গো। কাঁদে ফতেমা জোহরা গো, কাঁদে ফতেমা জোহরা গো, অবাক হয় হোসেন ও হাসান গো, অবাক হয় হোসেন ও হাসান গো। একদিন হোসেন ও হাসান গো, বলে দাওয়াত নাও পিও নানা জান গো। শেষ কথার মাধ্যমে কবি কি লিখছে শুনুন। এই চা দেওয়ার সময়টা এই সময়টাই হলো, কি সর্বনাশ। মা ফতেমা নামাজের মুসাল্লাখানা বিছিয়ে দূরে কাজ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদছে, বলছে আমার আব্বা জান বাড়িতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দোনো জাহানের বাদশা ওয়াল আখিরের বাদশা আসবে, আর আমি তাকে এক দাঁড়ো খানা খেতে দিতে পারবো না, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এটাই হচ্ছে ফতেমা। আর আমাদের ঘরের ফতেমারা যদি বলে কেজি কেজি ডাল আর চাল আসছে, রান্না করছে আর পুকুরে ঢালছে, এদের কোনো চিন্তা নাই, সপ্তাহ শেষ হবে বাজারের লিস্ট ধরিয়ে দেবে। কিন্তু সেই সময়ের ফতেমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দূরে কাজ নামাজ পড়ে কেঁদেছিল, আর আল্লাহ আমার ফতেমার কান্না সইতে পারে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কি হুকুম দিচ্ছে কবি শেষ কথার মাধ্যমে লিখছে শুনুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ডেকে বলে জিবরাইলকে, খাবার নিয়ে যাও গো জান্নাত থেকে। আল্লাহ ডেকে বলে জিবরাইলকে, খাবার নিয়ে যাও গো জান্নাত থেকে। কেন? দাওয়াত দিয়েছে মোর হোসেন হাসান, আর মেহমান এসেছে নবী দো জাগান, আর মেহমান এসেছে নবী দো জাগান গো। সেই খাবার খেলো না নানাতে জান গো, সেই খাবার খেলো না নানাতে জান গো। মইদুল ইসলাম বলে সবে আল্লাহর দান গো, মইদুল ইসলাম বলে সবে আল্লাহর দান গো। একদিন হোসেন ও হাসান গো, বলে দাওয়াত নাও পিও নানা জান গো। হাকেলে মসজিদ জোহরে রাজান গো, নানা হবে আমাদের মেহমান গো গো। नारे तकबीर, अल्लाहु अकबर, आरो जोरे गामे नारे तकबीर, अल्लाहु अकबर। আমার মা বোনেদের ঘরে এখানে চা দিয়ে দিয়েছে, এদেরও গলা খুলে গেছে আল্লাহর রহমতে। আমি যখন যাচ্ছিলাম জানি এক জায়গায়,
একটা প্রোগ্রামে আমার মা বোনেরাও গজল গায়, জানিস তো? গজল শুনেছি। নুরুদ্দিনকে দেবো তো? হ্যাঁ, নুরুদ্দিনকে দেবো। তো আমার মা বোনেরা দেখবে, জানো মাসুম, মা বোনেরা গজল গাইছে, 3টে 4টে মেয়ে যাচ্ছে, আমরা পিছনে আছি। একটা গজল খুব সুপারহিট গজল ছিল। গজলটা হলো আমার মনের ঘরেতে। এই 4টে মেয়ে যখন যাচ্ছে, আমরা পিছনে আছি, মেয়ে 4টে যখন যাচ্ছে, সাথে ভাবি আছে, খুব সুন্দর গজলটা গাইছে। আমার মনের ঘরেতে, একটু দেখে নিল, লা 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 লা। আমি ভাবলাম যে গজলটা তো এরকম নেই। তারপরে আবার কিছুক্ষণ গেল, গিয়ে দেখছি আবার গাইছে, আমার মনের ঘরেতে। আমি ভাবলাম যে গজলটা তো এরকম না, গজলটা একটু অন্য টাইপের। আমি বললাম ভাবি, ওদের বলে দাও ওদের মনের ঘরে কে আছে, সেটা ওরা বলুক, সব থেকে ভালো। ভাবি তখন বলছে ওরা না বলুক, আমি বলে দিচ্ছি। ভাবি তখন বলছে আমার মনের ঘরেতে রেখেছি যারে, সে তো কেউ নয় রে আমার কচি রাব্বারে। কত হাসছে আমার ভাবি, একদম সুন্দর করে গেয়ে দিল। আমি বললাম ঠিক আছে, আমার ভাবিরাও গজল জানে। তো যাই হোক, এটা হলো দুনিয়াদারির কথা। এখন এমডি নুরুদ্দিন তার মিষ্টি আওয়াজে